প্রিয় দর্শক, পরনে আছে পুরাতন জামা, ময়লাযুক্ত, কোথাও ফাটা, কোথাও তালি দিয়া, চেহারা ময়লাযুক্ত, একেবারে মলিন হয়ে আছে, চেহারা ধুলোয় ধূসরিত। রাস্তার ধারে দাঁড়িয়ে এক ব্যক্তি। প্রিয় দর্শক, এই ব্যক্তিটি কে? এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ নন। এই ব্যক্তিটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী। প্রিয় দর্শক, সাহাবীদের মর্যাদা, সাহাবীদের সম্মান এতটাই বেশি, গোটা পৃথিবীর মানুষ, অসংখ্য মানুষ, কোটি কোটি সহস্র কোটি মানুষ সকলেই যদি আব্দুল কাদের জিলানীর মতন অলি হয়ে যায়, সকলেই মিলে যদি আল্লাহ পাকের অনেক বড় ইবাদতকারী হয়ে যায়, তবুও সাহাবীদের মধ্যে যারা নিম্ন সাহাবী, সেই নিম্ন সাহাবীর পায়ের ধুলোরও উপযুক্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা, সম্মানকে আল্লাহ পাক এত বেশি দিয়েছেন। সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাকের উপরে রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রকম একজন সাহাবী রাস্তার ধারে দাঁড়িয়ে অত্যন্ত দুর্দশাগ্রস্ত এবং পেরেশান অবস্থায় তিনি দাঁড়িয়ে। এমন সময় বিশ্বনবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন নজর নিচু করে হাঁটতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন কয়েকটি অলৌকিক মুজিজা প্রকাশ পেত। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন সকলের থেকে তিনার মাথা উঁচুতে থাকতো। তিনার মাথার ওপরে কারো মাথা থাকতো না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কেউ যদি হাইটে লম্বা হতো, তবুও তার থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা উঁচুতে থাকতো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে অলৌকিক প্রকাশ পেত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা অর্থাৎ 24 ঘন্টা এক অসাধারণ সুগন্ধ থাকতো এবং এই রাস্তা দিয়ে যে কেউ যদি অতিক্রম করত, সে সহজেই বুঝে নিত যে এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা সেই রাস্তায় এই অসাধারণ সুগন্ধ থাকতো। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর যে মুজিজা অলৌকিক প্রকাশ পেত সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে গেলে রাস্তার দায়ে বায়ে যা কিছু থাকতো, বৃক্ষ, গাছ গাছালি, পাথর এবং আরো যা কিছু থাকতো, সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত, দরুদ পাঠ করত। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চললে রোদ যতই প্রখর হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর ছোট্ট একটি মেঘ সব সময় ছায়া করে দিত। বলুন সুবহানাল্লাহ। তো এই রকম আজীব ঘটনা সংঘটিত হতো, এই রকম অলৌকিক প্রকাশ পেত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই জায়গা দিয়ে অতিক্রম করছেন, হঠাৎ তিনার নজর এই সাহাবীর প্রতি পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারলেন যে এই ব্যক্তি তো আমার সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা রুকলেন, সেই সাহাবীর পাশে গিয়ে দাঁড়ালেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে আমার সাহাবী, তোমার এমন দুর্দশা কেন? কি হয়েছে? এমন দুরবস্থা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সেই সাহাবী দুটি কথা বলেছিলেন, বেশি কথা বলেননি। তার এই দুর্দশার কারণ, তার এই যে পেরেশানি, তার এই যে বিপদ, এর জন্য দুটি
কারণ তিনি বলেছিলেন। নম্বর 1, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই অভাবগ্রস্ত, অভাব আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। আরেকটি কথা বললেন যে রোগ ব্যাধি আমাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই অভাবী মানুষ, আমি এতটাই গরিব মানুষ, আমার বাড়িতে খাবার নেই, খাদ্য নেই, এমনকি একটি খেজুর বলতে নেই। সারা দিন রাত আমি ক্ষুধার্ত থাকি। কেউ যদি কিছু দেয় সেটিই হয় আমার খোরাক, সেটিই হয় আমার খাদ্য। এতটাই অভাবী, আমার কিছুই নেই, না খেজুরের বাগান আছে, না জমিন আছে, এবং না আমার ভালো একটি বাড়ি আছে। আমি নিঃস্ব ইয়া রাসূলুল্লাহ। অভাব আমাকে এই রকম কঠিন দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে, কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। আবার রোগ ব্যাধি আমাকে জেরবার করে দিয়েছে, আমার শরীর স্বাস্থ্যকে খারাপ করে দিয়েছে। এই কথাগুলো সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাতে চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন দিয়ে সেই সাহাবীর কথাগুলো শুনলেন। শোনার পর তিনি দেরি না করে বললেন যে, হে আমার সাহাবী, তুমি এই মূল্যবান 2টি আয়াত তেলাওয়াত করবে। এই আয়াতটি অবশ্যই তুমি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার হালতকে পরিবর্তন করে দেবেন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবী হতে তিনি বিদায় নিলেন। প্রিয় দর্শক, সঙ্গে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কয়েকদিন পর, বেশি দিন হয়নি, কয়েকদিন পর নবীজি আবার আমাকে নিয়ে সেই রাস্তা দিয়ে তিনি অতিক্রম করলেন। অর্থাৎ যে জায়গায় ওই সাহাবী রাস্তার ধারে দাঁড়িয়েছিল সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন। এরপর কিছুক্ষণ পর সেই সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই তিনি ছুটে ছুটে আসলেন। এবার কিন্তু সেই সাহাবীর হালতটা অনেকটাই বদলে গেছে। তার পরনে কিন্তু আর পুরাতন কাপড় নেই, ফাটা কাপড় নয়, আর তালি দেওয়া জামা নয়। তার চেহারা ধুলোয় ধূসরিত নয়, তার চেহারা, তার শরীর স্বাস্থ্য খুবই ভালো, চকচক করছে তার চেহারা। পরনে আছে নতুন জামা। এত তাড়াতাড়ি পরিবর্তন! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন। কিছুদিন আগে যে সাহাবীকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম কঠিন পেরেশান এবং দুর্দশা অবস্থায়, সেই সাহাবীর এতটা পরিবর্তন! সেই সাহাবী ছুটে ছুটে হাসতে হাসতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি যে আমলটি আমাকে শিখিয়েছিলেন আমি সেই আমলটি করতে লাগলাম। আল্লাহ পাক সেই আমল কবুল করলেন এবং খুব তাড়াতাড়ি আমার হালতকে বদলে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রোগ ব্যাধি সব দূর করে দিলেন। আমি এখন সুস্থ, আমি এখন পরিপূর্ণ সুস্থ, আমি শেফা পেয়েছি। আল্লাহ পাক আমাকে শেফা দিয়েছেন, আর আল্লাহ পাক আমাকে অভাব মুক্ত করেছেন। আমার আর কোনো অভাব নেই। আল্লাহ পাক আমাকে এতটা দিয়েছেন, আমি এখন জাকাত দিতে পারবো, আমি এখন অন্যকে দেখতে পারবো, আমি দান খয়রাত করতে পারবো। আমার বাড়িতে এখন অনেকটাই পর্যাপ্ত খাদ্য খাবার রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি খেজুরের বাগান কিনবো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার অবস্থাকে সচ্ছল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সমস্যা নেই, অভাব অনটন দূর হয়ে গেছে, আল্লাহ দূর করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো সাহাবীর মুখ থেকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন, কেননা সাহাবীদের প্রতি যে মায়া, যে মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যা সেই সমস্ত সাহাবীদের আপনজনদের কাছেও অতটা মহব্বত মায়া ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই সমস্ত উম্মতকে এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন, যে ভালোবাসা, যে মহব্বতের কিমত সারা জীবন যদি আমরা দিতে চাই তবু আমরা দিতে পারবো না। নিজেদের জানকে কুরবান যদি আমরা করে দেই তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এহসান, যে ভালোবাসা, সেটা আমরা চুকাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ।
এর প্রমাণ পাওয়া যায় ছোট্ট একটি ঘটনা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এমন একজন মহিলা আসলেন, যে মহিলা ছিল বহুত বড় জালিম। এত বড় জালিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। শুধু শহীদ করেননি, তার হাত, তার কান, তার জিভ সব কেটে নিয়েছিল এবং তার চোখ উপড়ে নিয়েছিল, বুক চিরে কলিজা বার করেছিল এবং সেই কলিজা চিবিয়ে চিবিয়ে সে খেয়েছিল আর নিত্য নাচ নেচেছিল। এই রকম বড় জালিম একজন মহিলা, সে অসহায় হয়ে আল্লাহর নবীর সামনে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি তোমার বলার আগেই আমি ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের প্রতি, তিনি তেনার উম্মতিদের প্রতি এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন এবং সেখান হতে সেই সাহাবীর জন্য দোয়া দিয়ে তিনি সেখান থেকে আবার বিদায় নিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দুটি আয়াতের কথাই বলবো, যে দুটি আয়াত আমরাও যদি পাঠ করি ইনশাআল্লাহ আমার আপনার দুর্দশা দূর হবে। কেউ যদি অভাবের মধ্যে থাকেন, কঠিন অভাব, টাকা নেই, পয়সা নেই, আর্থিক উন্নতি নেই, সংসারে কঠিন অভাব চলছে, আপনি আপনার প্রয়োজনটুকু মেটাতে পারছেন না, হাজত পূরণ হচ্ছে না টাকা পয়সার অভাবে, ইনশাআল্লাহ দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অভাবকে দূর করে দেবেন, আপনাকে ধনী বানাবেন, আল্লাহ পাক আর্থিক উন্নতি শুরু করে দেবেন, চারিদিক হতে উন্নতি আসবে, বরকতের দরজা খুলে যাবে, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। এইভাবে করে রোগ ব্যাধির জন্য যে টাকা খরচ হচ্ছে, রোগ ব্যাধির জন্য যে আপনি বিপদগ্রস্ত পেরেশান, আল্লাহ পাক সেই রোগ ব্যাধি হতেও আপনাকে শেফা দেবেন, সুস্থ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দুটি আয়াত কি এবং কতবার আমরা তেলাওয়াত করব। প্রিয় দর্শক, মূল্যবান দুটি আয়াত আপনি তেলাওয়াত করবেন মাত্র 21 বার। 21 বার আপনি তেলাওয়াত করবেন। এক জায়গায় বসে, আপনি মসজিদে বসেও তেলাওয়াত করতে পারেন অথবা বাড়িতে বসেও আপনি আমলটি করতে পারেন। তবে পাক ও পবিত্র জায়গায় বসে আপনি এই দুটি আয়াত আপনি 21 বার তেলাওয়াত করবেন। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর আপনি 21 বার দুটি আয়াত তেলাওয়াত করবেন। তেলাওয়াত হয়ে গেলে শেষে আবার 3 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদ ইব্রাহিম। আর দরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দুটি আয়াত আপনি 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই দুটি আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। একটি আয়াত। আর দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। প্রিয় দর্শক, এই হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াত। প্রিয় দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে আমি এর বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, আপনি সহজভাবেই দেখেও পাঠ করে নিতে পারবেন। আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পড়ুন। প্রথম নম্বর আয়াত হচ্ছে
ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। প্রিয় দর্শক, আপনি বিসমিল্লাহ একবারই পড়বেন, এরপর আপনি লাগাতার পড়ে যাবেন, 21 বার পড়ে নেবেন। 21 বার হয়ে গেলে ফের আপনি 3 বার দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল, এর মধ্যে কোনো গলত নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদেরকে আমলটি করতে হবে বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে চমকাবেন, পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলাফল আল্লাহ পাক আপনাকে দেবেনই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে কবুল করে নেন এবং যাবতীয় অভাব অনাটন হতে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমার ভাই ও বোনরা যে সমস্যায় আছেন সেই সমস্যা হতে তিনি যেন মুক্তি দেন এবং সমস্যার সমাধান দ্রুত করে দেন। এইভাবে করে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। অশান্তি ঝুট ঝামেলা হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। মৃত্যুর পর যেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।